সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের ঘটনা বর্ণনা করেছেন। দুনিয়ার সমস্ত মুফাসসির এবং মুহাদ্দিস এই ব্যাপারে একমত। হযরত লুকমান তিনি কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, বরং তিনি একজন আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন, একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানকে তিনি জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, এত সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন। এই জন্য লুকমানকে লুকমান হাকিম বলা হয়। সূরা লুকমানের ভিতরে লুকমানের ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেন, হযরত লুকমান তিনি নবীও না, রাসূলও না। আল্লাহ পাক চাইলে সব নবী রাসূলদের কথা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করতে পারেন, বলতে পারতেন। মারকারামের ভিতরে হযরতে আবু বকরের নাম, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, তাদের কারো নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা দেন নাই, দিয়েছেন? জোরে বলেন, দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়ার মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাইবে। আল্লাহর নবী হযরত ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে কোন নবী আসবেন না, রাসূলও আসবেন না। যদি নবী রাসূল আসার কোন সিস্টেম থাকতো, তাহলে ওমর আমার পরে নবী হয়ে যাইত। আল্লাহর নবী বলেছেন, আকাশের তারকাগুলা যেভাবে, আকাশের নক্ষত্রগুলা যেভাবে গোনা যায় না, গোনা যাবে কি? জুড়ে বলেন, আকাশের তারকা কেউ কোনোদিন গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আকাশের নক্ষত্র তারাগুলা যেভাবে গণনা করে শেষ করা যায় না, ঠিক অনুরূপভাবে আমার ওমর যে সওয়াব অর্জন করেছি, যে নেকি অর্জন করেছে, আমার ওমরের নেকিও গণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী হযরত আলীর ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হচ্ছি মদিনার শহর, আর ওই শহরের তুরন দরজা হচ্ছে আলী, আমার আলী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, তাদেরকে এই দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা হচ্ছেন আশারে মুবাশশারার ভিতরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর, হযরতে আবু বকর, আলী, উসমান সাহাবীদের নামে কোনো সূরা দেন নাই, যেহেতু তারা সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান তিনি কোনো সাহাবীও ছিলেন না, নবীও না, রাসূলও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানের নামে একটা সূরা দিয়েছেন। কেন দিয়েছেন? চিন্তা করুন। হযরত লুকমান তিনি ছিলেন এমন একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছিলেন। তিনি তার সন্তানকে এমন কতগুলো উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন, যেই নসিহতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিচয় পাওয়া যায়, দুনিয়ার ভিতরে শান্তি পাওয়া যায়। এই নসিহতগুলা যদি দুনিয়ার মানুষেরা, যদি সন্তানরা যদি গ্রহণ করে, তাহলে শান্তি হয়ে যাবে, তারা কোনো সময় বিপদগামী হবে না। এই জন্য হযরতে লুকমান তার সন্তানকে এমন কতগুলো নসিহত করেছিলেন, যেই নসিহতগুলো দুনিয়াবাসীর জন্য বিরাট বড় একটা শিক্ষা ছিল, দুনিয়ার সমস্ত সন্তানের জন্য বিরাট বড় একটা শিক্ষা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের এই নসিহতগুলো এতই পছন্দনীয় করেছেন, যার কারণে লুকমানের নসিহতকে সামনে নিয়ে নসিহতগুলো কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। শুধু তুলে দেন নাই, হযরতে লুকমানের নামে একটা সূরা দিয়েছেন, সূরা লুকমান।